এ বিষয়ে দক্ষিণপাড়ায় মামলাও হয়েছে, আসামিরা গ্রেপ্তারও হয়েছে, কিন্তু আসামিরা জামিনে বেরিয়ে লামিয়ার যে নগ্ন ছবিগুলো তুলেছিলেন সেই ছবিগুলো নিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে, মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তার মান সম্মানের হানি করা হবে। এসব বিষয় নিয়ে লামিয়া মানসিকভাবে যন্ত্রণায় ভুগতেছিলেন, আর সেই যন্ত্রণার শিকার হলো তার জীবনে আত্মহত্যার পথ বেছে নিলেন। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই মানববন্ধন ক্ষুদ্র পরিসরে আজকে আমাদের তাৎক্ষণিকভাবে মানববন্ধন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা চাই যারা লামিয়াকে এই আত্মহত্যায় প্ররোচিত করেছে, যারা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে, সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি তার জোর দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে। আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর সাজেদা আপা। উপস্থিত আছেন আমাদের বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর রবীন্দ্রনাথ দাস এবং শিক্ষক সমিতির নেতা আমাদের খোকন ভাই। উপস্থিত আছেন টিআইবির প্রতিনিধিবৃন্দ এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট একে আজাদ সহ জুলাই বিপ্লবে শহীদ পটুয়াখালীর জসিমউদ্দিন আর বাবার কবর জিয়ারত করতে এসে ধর্ষণের শিকার হলেন তারই মেয়ে লামিয়া। মামলা করার পর আসামি গ্রেপ্তার হয়। এর দুদিন পরই আবার সেই মেয়ে লামিয়া আত্মহত্যা করে। যা নিয়ে প্রতিবাদে উত্তাল এখন বাংলাদেশ। প্রতিবাদে নেমেছেন স্বয়ং ছাত্র আন্দোলনের নেতারাও। সকলের একটাই দাবি, ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুত নিশ্চিত করতে হবে এবং এই মামলা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আরিফ আহমেদ, বরিশাল। আমরা শুধু রাজপথে আন্দোলন করেই যাব, তবে হ্যাঁ